আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো, আমরা অনেকেই বলি যে চিন্তা রোগের কোনো ওষুধ নেই। এই কথাটা আসলে সম্পূর্ণ একটা মিথ্যা কথা। চিন্তা রোগের ওষুধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এটার ব্যবস্থাপনা দিয়ে গেছেন। আমরা হাদিস শরীফ থেকে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের ভিতরে কোনো চিন্তা আসবে, দুশ্চিন্তা আসবে, অস্থিরতা আসবে, পেরেশানি আসবে, তখন তোমরা অধিক হারে দুরূদ শরীফ পড়ো। এই মর্মে একটা হাদিসও আছে যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পছন্দ করি। এখন আপনি আমাকে বলেন কি পরিমাণ দুরূদ শরীফ পড়লে এই দুরূদ শরীফ পড়ার হক আদায় হবে। তখন ওই সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের যে সময়টুকু আছে, রাত্র দিনের, এটাকে আমি ভাগ করি, 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি এভাবে করলে করতে পারো। ফাইন জিদ্দা ফাওয়া খায়রুন লাকা, যদি তুমি আরো বেশি করে পড়তে চাও করতে পারো, তোমার জন্য এটা ভালো হবে। এরপরে দীর্ঘ হাদিস, লম্বা হাদিস, আমি সংক্ষেপ বলতেছি। শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলল যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি একটা কাজ করি যে আমার পুরা দিন রাত্রের ফুল টাইমটাই আমি শুধু আপনার উপর দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন যে, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবাকা, তুমি যদি এভাবে করতে পারো তো আল্লাহ তাআলা তোমার চিন্তা মুক্তির জন্য কি করে দিবে, যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম, যে আমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি তাহলে আমাদের দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে, আমরা চিন্তামুক্ত জীবন পাবো। আরেকটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সংকট থেকে উত্তম উত্তরণের কি করে দিবে, পথ বের করে দিবেন এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন, এবং আল্লাহ তাআলা অকল্পনীয় জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম, যখনই আমরা কোনো দুশ্চিন্তার মধ্যে পড়ে যাব, চিন্তাগ্রস্ত হব, তখনই আমরা বেশি বেশি কি করবো, ইস্তিগফার করবো। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, আমাদের এই সংকট, আমাদের এই চিন্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। আরেকটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায়, সেটা হলো সালাতুল হাজত। যখন আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাব, বিভিন্ন পেরেশানিতে পড়ে যাব, তখন আমরা কি করব, সালাতুল হাজতের নিয়ত করে সালাতুল হাজত নামাজ পড়ে নিব। এই মর্মে হাদিস শরীফে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাযাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন চিন্তায় পড়তেন, নামাজে কি হয়ে যেতেন, মগ্ন হতেন। তো এই হাদিস থেকে আবার আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতের মধ্যে ফরমান, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। তো এই হাদিস থেকে আমরা কি পেলাম, যে আমরা যদি সালাতুল হাজত, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নিতে পারি, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। তাহলে কয়টা আমলের কথা আমরা পেলাম? একটা আমল পেলাম সালাতুল হাজত। সালাতুল হাজত কিভাবে পড়বেন এটা আমাদের কমেন্ট বক্সে এটার নিয়ম আমরা দিয়ে দিব। 2 নম্বর আমল পেলাম বেশি বেশি ইস্তিগফার। 3 নম্বর আমল পেলাম বেশি বেশি দুরূদ শরীফ। বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি ইস্তিগফারের আমল যদি আমরা আঁকড়ে ধরতে পারি, সমস্ত দুশ্চিন্তা থেকে, সমস্ত পেরেশানি থেকে, সমস্ত রকমের পেরেশানি থেকে আমরা কি পাবো, মুক্তি লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আমলগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।